যখন কলেজ লাইফে ছিলাম আমি ছাত্রদল করতাম। আসলে আমি শাহরুখ খান, রণবীর কাপুর, সালমান খান কে কী মনে করলে এটা আমার পার্সোনাল ব্যাপার না, অনেক বেশি কঠিন। যেহেতু আমি যখন অভিনয় করি তখন আমার চিন্তা থাকে না যে আমাকে কে মার্ক দিচ্ছে। আমার যেটা ভালো মনে হয়, আমার ডিরেক্টর স্যার যেটা ভালো মনে করে আমার কাছ থেকে শটটা সেটাই নেয়। কিন্তু আমি যখন আবার আরেকজনের বিচারক হিসাবে বসি তখন আমার খুব টেনশনে পড়ে যায় আসলে এই অ্যাক্টিংয়ের জন্য, এই নাচের জন্য, এই র্যাম্প মডেলের জন্য আমি কতটা কী পরিমাণে মার্ক দেবো আর কি। বিচার করাটা তো টাফ একটা ব্যাপার, এটা অনেক বড় একটা দায়িত্ব। নিউ কামার যারা আছে ওদেরকে অনেক বেশি ডেডিকেশন করতে হবে, অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। বিশেষ করে ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা কাজ করতে চান তাদেরকে 100% ফুলফিলভাবে ড্যান্স, ফাইট, অ্যাক্টিং তিনটা পরিপূর্ণভাবে শিখতে হবে এবং সুযোগের জন্য ওয়েট করতে হবে। আর আমাদের এখন কর্পোরেট লেভেল বলেন বা কালচারাল লেভেল বলেন, অনেক ধরনের সুযোগ আছে, প্ল্যাটফর্ম আছে, তাদেরকে নজরে রাখতে হবে কখন কোন প্ল্যাটফর্ম দিয়ে তারা অভিনয়ের সুযোগ করতে পারবে। ভাই আমি অ্যাজ এ আর্টিস্ট আমার কাজ ছিল আমি ভালোভাবে কিভাবে অ্যাক্টিং করব। পোস্ট প্রোডাকশনের কাজ প্রযোজকের, পোস্ট প্রোডাকশনের কাজ একজন এডিটরের, পোস্ট প্রোডাকশনের কাজ একজন ডিরেক্টরের। সো পোস্ট প্রোডাকশনে সিজিআই করে তারা পিছনে মসজিদটা কীভাবে দিয়েছে, কিভাবে কি করছে, এটা আসলে অ্যাজ এ আর্টিস্ট হিসাবে আমার দায়িত্ব না। বাট যেটা হয়েছে আমার কাছে বেশি একটা ভালো মনে হয়নি, চাইলে এর থেকে আরও ভালো কিছু করতে পারতো। যার জন্য এখন চাইলেও আমি অনেক লাস্ট উইকেও আমার 3-4টা ছবি আসছে, একটা না 2-4টা ছবির কথা আসছে। আমার কাছে এখন মনে হয়েছে যে আমি খুব চুজ করে ছবিগুলো ধরবো। আমি হুট করে প্রোডাকশন পেলে আমি ধরছি না ছবি, আমি অনেকগুলো ছবির ভিতরে ছেড়েছি। আর আসলে অ্যাক্টিং করার আগে বা ছবি শুরু করার আগে অনেক কিছুই আউটপুট বোঝা যায় না, যখন করতে যাওয়া যায় তখন বোঝা যায়। যেমন আমি এটার পোস্ট প্রোডাকশনে যাওয়ার পরে বুঝতে পেরেছি যে পোস্ট প্রোডাকশনটা অনেক বেশি ভালো হয়নি আর কি। তো সেক্ষেত্রে আমি এটা নিয়ে কথা বাড়াতে চাই। মামলা হচ্ছে কেন আমি এটা জানি না। মামলা করা যদি একজন মানুষ যদি অপরাধী হয়, সে শিল্পী হোক আর সে যে আপনার ক্যাটাগরির লোক হোক না কেন, মামলা তো আইন তো সবার ঊর্ধ্বে। সো আপনি অপরাধ করলে আপনাকে অবশ্যই আইনের ব্যবস্থা নিতে হবে, আপনার বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেবে। সেক্ষেত্রে আমার কিছু করার থাকে না। বাট অহেতুক মামলা বাণিজ্য করার জন্য একজনের বিরুদ্ধে মামলা করাটা আমি কখনোই প্রশ্রয় দিই না। অ্যাজ এ লিডার হিসাবে, অ্যাজ এ শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের লিডার হিসাবে আমি কখনোই চাই না আমার কোনো শিল্পী অহেতুক কোনো মামলা বাণিজ্যের ভিতরে পড়ুক। আসলে আমি শাহরুখ খান, রণবীর কাপুর, সালমান খান কে কী মনে করলে এটা আমার পার্সোনাল ব্যাপার না, এটা অ্যাজ এ অডিয়েন্সের ব্যাপার, অ্যাজ এ ভালো লাগা মানুষের ব্যাপার। তাই আমরা ভালোবেসে আমি আমার ছেলেকে যে কোনো মুহূর্তে যে কোনো নামে রাখতে পারি। আমি আমার বন্ধু আছে, কাউকে আমি ইমরান হাশমি বলি, কাউকে আমি আফতাব বলি, কারণ আমার যেমন আমার হচ্ছে নাদিম, আমার এক ফ্রেন্ড আছে, ওকে আমি সবসময় বলি যে তোকে দেখতে আফতাবের মতো লাগে। তার মানে এই না যে সে আফতাব। তো একজন ভালোবেসে একজন মানুষকে সম্বোধন করতেই পারে, এটা আমি কোনো কিছু মনে করি না। আমি অবশ্যই কেন মনে করব না, একটা মানুষের একটা আর্টিস্টের স্বপ্ন থাকতেই পারে যে তার মতো হতে হবে। সো আমি একজন স্বপ্ন দেখতেই পারি যে আমি শাহরুখ খানের মতো হব, আমি স্বপ্ন দেখতেই পারি আমি টম ক্রুজের মতো হব। আমি যদি স্বপ্নকে সত্যি করার জন্য আমার কাজকে প্রাধান্য দিই, আমি সুন্দর করে তার মতো অ্যাক্টিং করার ট্রাই করি, এটা আমার অপরাধ নয় যে আর্টিস্ট হিসাবে। সো আমাদের আমার এক বড় ভাই আছেন, আপনি জানেন, আমাদের সুপারস্টার, সেও কিন্তু হাঁটার সময় দেখবেন একটু লেফট সাইড কাত হয়ে আসে। তা আমার তো লেফট সাইড তো সালমান খান কাত হয়ে আসে। তা তার মানে কি যে আমি কি সালমান খানের সাথে তাকে তুলনা করতে পারি না? তাকে দেখতে আমার সালমান খান লাগতে পারে না? এটা কি আমার অপরাধ? এই তো জানতে চাচ্ছি যে আসলে আপনার এরকম ফ্রেন্ড যারা আছে অনেকে মজার ছলে বলে আপনি অনেক সুন্দর, এটা ডেফিনেটলি সবাই বলে, সেও এটাও বলে যে আসলে আপনাকে একটু মেলি ভাব লাগে এবং আপনি মেকআপ করেন। ওটা হিংসা। আমি শুনি না বিচ্ছেদের গুঞ্জন, আপনারা শুনছেন হয়তো। আমি কোনো জায়গায় কোনো গুঞ্জন শুনি না, বিচ্ছেদের গুঞ্জন। আমার কাছে এরকম কোনো নিউজ আসে না, হয়তো বা আপনারা জানছেন বিচ্ছেদের গুঞ্জন। আমি কখনোই রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে ছিলাম না। আমি যখন কলেজ লাইফে ছিলাম আমি ছাত্রদল করতাম, সেক্ষেত্রে আমার অনেক অত্যাচারিত হতে হয়েছে একটা সময়। সো তার পরবর্তীতে আমি যখন অ্যাজ এ আর্টিস্ট হয়েছি, কেউ বলতে পারবে না গত সরকার থাকুক আর তার আগের সরকার থাকুক, কেউ বলতে পারবে না কোনো মন্ত্রী মিনিস্টারে কারো পাশে দাঁড়িয়ে আমাকে কোনো ছবি দেখতে দেখেছে, কারোর জন্য কোনো সুপারিশ করতে দেখেছে। আমি কখনো এগুলোর ভিতরে ছিলাম না। অ্যাজ এ আর্টিস্ট আমি অ্যাজ এ অভিনেতা, আমি সমগ্র বাংলাদেশের, আমি কোনো দলের না, আমি শুধু আমার কালচারাল ফ্যামিলিকে যারা ভালোবাসে সেসব দর্শকদের জন্য। থ্যাংক ইউ।